মাওলানা মুহাম্মদ উড়িয়া যাও রে রাত্রির হাওয়া উড়িয়া যাও রে মদিনায় আমরার দুরুদ পৌঁছাই দিও নূর নবীজির পাক রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পকি নয় রে উড়িয়া যাইতাম বরখরিয়া দুই ডানায় দেখলাম না রে নয়ন বরি জলসে আগুন কলিজায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত তাজ জামে মসজিদ এর বাৎসরিক নাতে রসুল ও ওয়াজ মাহফিলের সম্মানিত মুআজ্জাজ সভাপতি সাহেব কিবলা এবং দিগর উলামা হযরত এবং আমার আদরের মায়ার নাথ খাবিন্দ এবং মুরব্বী বাবারা নজওয়ান ভাইয়েরা এই এলাকাবাসী পর্দানিশীন মা ও বোনেরা সকলের খেদমত জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নতুন মসজিদের প্রথম বাৎসরিক ওয়াজ মাহফিল সম্ভবত। তো যেহেতু নতুন মসজিদের মধ্যে আয়া আপনারা ওয়াজ শুনরা বাৎসরিক ওয়াজ মাহফিল আমিও এখানে আইয়া আল্লাহর মায়ার নবীজির উসিলা মায়া আপনারা সামনে কুরআন শরীফ হাদিস শরীফ ভিত্তিক আলোচনা করার আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে নসিব করছেন। তাই আমরা আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি উচ্চস্বরে হোক আলহামদুলিল্লাহ। Actually, first of all, I wanted to tell you that about masjid. Allah Nabi sallallahu alayhi wa sallam फरमाए, "Man bana masjidan, aw man bana lillahi masjidan, banallahu baitan fil jannah, banallahu lahu baitan fil jannah." aw kama qala alayhi salatu wassalam. যে ব্যক্তি যে মানুষে মায়ার নবীজির কোন উম্মতি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশনদি রাজামন্দি আল্লাহর সন্তুষ্টি খুশি রাজি করার উদ্দেশ্য খালিস মখলিস দিলর সহিত মসজিদ রে বানাইলো, ওই ব্যক্তির লাগে জান্নাতের মধ্যে তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন সেইম ভাবে একটা গড়ে আল্লাহ বানাইলো। সুবহানাল্লাহ। যারা মসজিদ বানাইবা এই হাদিস শরীফের যদি আলোচনা শুরু করা হয়, এই যে আমি ওই দিন 11 PM এর আগে যে শেষ করতাম কোনো অসময় শুরু যাইব গিয়া। তো হাদিস শরীফ অনেক লম্বা, তফসীর অনেক লম্বা। আল্লাহ পিয়ার হাবিব দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদে নববী আপনার যখন দ্বিতীয়বারের মতো আপনার সৌন্দর্য মণ্ডিত করা হইতো, তখন বিভিন্ন আপনার মানুষে বাধা দিলা বীর উসমান বিন আফফান আপনি মসজিদে নতুন করিয়া তামির করতে পারতেন না, যে রকমে আছে ওই রকমে থাকতে দেও। তখন আপনার উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, আমি মায়ার নবীর মুখ মুবারক থেকে জবান মুবারক থেকে একটা হাদিস শরীফ শুনছি, ওটাই ফরমাইতরা মায়ার নবী যে ফরমায়, মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মিসলাহ। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আল্লাহর জন্য মসজিদ বানাইলো,
সেই ব্যক্তির লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জান্নাতের মধ্যে ঘর বানাইবা হোক সুবহানাল্লাহ। ওই হাদিস শরীফ পড়ার পরে তখন तमाम আপনাদের মানুষ হলে তারে নিষেধ দিশা সবর মুখ বন্ধ হয়ে গেছে, সবে বুঝি লাইছুন যে নবীজির হাদিস শরীফ পেশ করে লাইছুন, এখন আর আমরা নিষেধ দিতাম পারতাম না। যাই হোক আরো তশরিফ তমলিতা যদি করার যাইতো অনেক লম্বা হয়ে যাব, অনেক লম্বা বিস্তারিত ঘটনা আপনার আলোচনায় হাদিস শরীফ লইয়া আছে। তো আমি কথা আসলাম মসজিদের মধ্যে বইছি এবং যারা এই মসজিদের মধ্যে শিক্ষকদারি হতরা শরীক কইতরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা প্রত্যেকর লাগি জান্নাতের মধ্যে ঠিকানা হরি রাখা হোক আল্লাহুম্মা আমিন। তো আমার বাবারা, আল্লাহর প্যারা হাবিব দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে যে আমরা দুরূদ শরীফ পড়িতে একটু আলোচনা করি। আর আমি দেখছি যে প্রথমে আপনারা সুন্দর করিয়া মহব্বতে সুরে জুড়ে জুড়ে হই পড়িত্রা না, তাই মায়ার নবীজির একটা হাদিস শরীফ আমি শুনাইতাম যে আর এলিম ব্যাপারে জ্ঞানের সাথে জ্ঞানের জন্য শিখিয়া নিবা নাকি আমি আপনার সামনে আপনার দুরূদ শরীফের আওয়াজ না পাইয়া আপনারে শরম দিবার লাগি এরকম কিছু নাই। আমরা শিখিতাম মায়ার নবীজির একজন সাহাবী ফরমায়, মায়ার নবীজি এক সাহাবীর সাথে আপনার আলোচনা হতরা গুফতগু হতরাতাম সাহাবীর লগে এমত অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার যে উম্মতির সহিত গুফতগু হতরা আপনি কথোপকথন হতরা ওই ব্যক্তির আর মাত্র একটা ঘন্টার সময় দুনিয়ার জমিনও আছে। মায়ার নবীজি যখন শুনলাম তার এই উম্মতির আর একটা ঘন্টা মাত্র হায়াত দুনিয়ার জমিনও আছে, মায়ার নবীজি ডাক দিয়া ফরমাইল, আমার সাহাবী তুমি আমার লগে কথাবার্তা খতরায়, তুমি আমার লগে কথোপকথন খতরায়, তোমার তো মাত্র একটা ঘন্টা আছে আল্লাহর লগে তুমি সাক্ষাৎ করিলাইতাই। মায়ার নবীজির সাহাবী ফরমান, ও ইয়া রাসূলুল্লাহ গো, ও মায়ার নবীজি, আর যদি একটা ঘন্টা মাত্র আমার থাকে দুনিয়ার হায়াত, তাহলে এমন কোন একটা জিনিস শিখাইয়া দেও না যে জিনিস শিখিলে আমি জান্নাতি বলি আপনার ঘোষণা করা হইব। মায়ার নবীজি ফরমাইল, আমার সাহাবী একটা ঘন্টা তোমার আর হায়াত আছে, তুমি এই এক ঘন্টার ভিতরে এখন থেকে আর যত সময় পর্যন্ত তোমার হায়াত আছে তুমি শিকার জন্য প্রস্তুত হয়ে যাও, মানে তুমি ছাত্র বনি যাও। আর যে ব্যক্তি ছাত্র হিসাবে বৃদ্ধ বয়সেও যদি মারা যায় ওই ব্যক্তির হিসাব কিতাব বিনা হিসাবে আপনার ছাত্র লিস্ট জানি শহীদি দরজার মধ্যে বাইরে বহন সুবহানাল্লাহ। তো সেই ক্ষেত্রে আমি কইতাম যে আর দুরূদ শরীফের আওয়াজ কম হইছে, তাই নবীজি একটা হাদিস শরীফ আমরা শিখিবার ক্ষেত্রে আমি জানাইতাম যে আর আমার মায়ার নবীজি ফরমান, ও আমার উম্মতি হল জানা রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হল জানা রাখো, দুনিয়ার জমিনত কিপন মানুষ সারা রাখা হইছে জানোনি, যারা সামনে আমার নাম জিকির করা হইব কিবা তো দুরূদ শরীফ পড়া হইব, আর আমার উম্মতি হলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িতা না, ওই গুরে মানুষে হাদিস শরীফের ভাষায় মায়ার নবীজির জবান মুবারকের ভাষায় ওই মানুষে আপনার জীবন খঞ্জুস ভরিয়া ঘোষণা করা হইছে। তো আমরা ওই নবীজির প্রতি মহব্বত রাখতাম যে নবীজির কিনারার মধ্যে আপনারা ইয়া উঠে ফরিয়াদ করেন, আল্লাহর প্যারা হাবিব দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাস্তা দিয়ে আপনার আটিয়া যাইতরাম, এমত অবস্থায় একটা বাগানের মধ্যে গিয়া ঢুকিতরা, বাগান আপনার সৈর করার লাগিন আপনার বাগানের মধ্যে ঢুকার লাগিন যাইতরাম। মায়ার নবীজির সাহাবী যখন বাগের মধ্যে বাঘ মানে যা বাগানের মধ্যে যখন ঢুকলাম তখন মায়ার নবীজির উঠে আপনার চিল্লাই চিল্লাইয়া আপনার খান্দিতে আসেন চিল্লার, আল্লাহর প্যারা হাবিব দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উঠোর আওয়াজ শুনিয়া চিল্লানি শুনিয়া মায়ার নবীজি উঠোর কিনারার মধ্যে গেলা, যাওয়ার পরে মায়ার নবীজি আপনার ওই উঠোর আপনার শরীরের মধ্যে কি করছেন আপনার হাতে মায়ার নজরে রহমতি হাত দিয়া মায়ার নবী আতাইয়া দিয়া আপনার খানটা তার মুখের লগে লাগাইলা, তখন হে কিতাব বুলবুলাইয়া কিতা কি যে পথ লাগছে মায়ার নবীজিরে। মায়ার নবীজি একটু পরে আপনার তার কথাগুলা শুনিয়া মায়ার নবীজি যখন দেখলা উঠে তার সামনে চোখের পানি ফালাইয়া আর খান্দিয়া উঠে তার বাসায় বুলবুলাইয়া কি হইতে আছে। মায়ার নবীজি একটু পরে আপনার ডাক দিয়া কয়, ও বাগানের মালিক সকল, ও বাগানবাসী মানুষ সকল, এখানে যারা আছে বা এর মধ্যে থেকে কেউ কইতে পারবা নি কিংবা তোকে এই উত্তর মালিক। তখন সাহাবায়ে কেরাম হলে আপনার সঙ্গে সাথী হলে জানান আনসারী গুলোর থেকে কোন একজন ব্যক্তির নাম হইয়া হইতে ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ গো, আপনার
অনুসারী ওই ব্যক্তির ওই উটটা। তখন মায়ার নবীজি ডাক দিয়ে ফরমান, ও আমার সাহাবী হল, তোমরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত হল জানা রাখো, জানোয়ার হলরে তোমার তার মালিকানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারি রাখছেন। ওই যে তোমার উটরে তুমি বুকা অবস্থা রাখছো, চোখের পানি ফলাইয়া আমার কাছে ফরিয়াদ করতেছে যে ও ইয়া রাসূলুল্লাহ গো, ও মায়ার নবীজি, আমার মালিকে আমারে বুকা রাখে, সারা দিন বুকা রাখে, আর শেষ পর্যন্ত আমারে আপনার মজদুরি করায় আমার দিয়ে আপনার বাড়ি বাড়ি জিনিসগুলা যেগুলা ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে সম্ভব নাই আমি বহন করিয়া লইয়া যাইতাম। ইয়া রাসূলুল্লাহ না ঠিক মতো খানি পাই না আপনার বাড়ি জিনিস আপনার উঠাইয়া আপনার বুঝ হল আমি লইয়া বহন করতাম। ইয়া রাসূলুল্লাহ আমার ইলা কোনো ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতি এগুলো আমার কষ্ট দিন। ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী যে ফরমায়, ও আমার উম্মতি ওকে জানা রাখো, কাল কিয়ামতের দিন এইগুলার আপনার যে জিনিসের আপনার কষ্ট দিবে এইগুলার আপনার কি হইব, আপনার হিসাব কিতাব লইব। তো মায়ার নবীজির হাদিস শরীফ দ্বারা সারমর্ম ওইটাও বুঝলাম। মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী, মায়ার নবীর দয়ার সাগর নবীজি, নবীজি ফরমাইত রাও আমার হিসাব উম্মতি হল, এই উঠরে তুমি যথাযথ খানি দিও, ফরমার তার উদ্দেশ্য ওটা তুমি উঠরে খানি দিও, বুকা রাখিও না। তোমার তার কাছে আল্লাহ এই জানোয়ারের মালিকানা জিম্মাদারি দিছেন। এটা শেখায়তে তুমি খালি কিয়ামতের দিন আপনি যাইতে পারো, তুমি খাওয়াইও আর কিতা করিও তারে বুঝতে যতক্ষণ পারে অতক্ষণ তারে দিও। তো ওই মায়ার নবীজি যে মায়ার নবীজি দুনিয়ার জমিনও ভূমিষ্ঠ হইয়াও আপনার যে খান্দা খান দিছেন জানা রাখবা, দুনিয়ার জমিনও আমরা প্রত্যেকে যে জন্মের পরেও যে খান্দাটা খান্দি, এই খান্দার অর্থ হইয়া থাকলো গিয়া ও আল্লাহ আমারে বাঁচাও এই কোন দুনিয়ার মধ্যে আইলাম, এই দুনিয়ার থেকে আপনার গুনার থেকে বাঁচিয়া আল্লাহ আপনারে আপনার হাবিবে খুশিয়া রাজি করিয়া আল্লাহ আমরা কি জান্নাত হাসিল করতে পারবো, আল্লাহ আপনার সন্তুষ্টি আপনার প্যারা হাবিবের সন্তুষ্টি কি আমরা লাভ করতে পারবো। ইয়া আল্লাহ কইয়া আপনার বাচ্চাকে খান্দন এই খান্দা খান্দন। কিন্তু মায়ার নবীজি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইছেন, মায়ার নবীর খান্দা আসলো, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। yani মায়ার নবীজির যে খান্দা ছোটবেলা খান্দা খান্দিছেন জন্মিয়া ভূমিষ্ঠ হওয়ার পরেও নবীজির খান্দা আসলো, আল্লাহ আমার উম্মতির আমার কাছে সমঝাইয়া দেও, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আল্লাহ প্যারা হাবিব তুমি আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনার কিনারার মধ্যে একটা উট আপনার ওই সময় মায়ার নবীজির সময় একটা উট আপনার কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তখন আরববাসী হলে আপনার মদিনা মক্কা যে জায়গার হোক না কেন কিতাবের মধ্যে আমি নাম জায়গার নামটা সম্ভবত আমার মনে করেন না ওই জায়গা, তো আপনারা মাফ দিবা, মদিনা শরীফ কিবা মক্কা শরীফের ঘটনা। তো মায়ার নবীজি দেখানো আপনার কিছু মানুষ আইলা একটা পাগল উট লইয়া, হাদিস শরীফ এটা কোনো কিসরা কাহিনী না, মায়ার নবীজির হাদিস শরীফ। যখন পাগল উট লইয়া মায়ার নবীজির কিনারার মধ্যে আইলা, আইয়া ফরমাইতরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা উটটা আপনার পাগল হয়ে গেছে, মানুষে আপনার হিংসুক আপনার জন্তুর মতো আপনার আক্রমণ করতে থাকে, মানুষে আপনার মারতে থাকে। ইয়া রাসূলুল্লাহ আমরা এই জানোয়ারটা কি করতাম পারি? মায়ার নবীজির কিনারার মধ্যে আইছো, এই জানোয়ারটা আপনার কি করে, এই গুড়াটা আপনার পাগল হয়ে গেছে, এটা আপনার খুব মানুষে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ নবীজি যখন আপনার এই খবর শুনিয়া এই উঠতে দেখিয়া নবীজি যখন আগ বাড়িয়া আপনার আগাইতরা, এমত অবস্থায় কিছু মানুষে বুঝিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে দিয়ে বাড়ি বানা, উঠটা আপনার পাগল হয়ে গেছে, না জানি আপনার নি কোনো বেয়াঘাত ঘটাইলেই তো পারে। বুঝে আপনি কথা মন্দির শুনবা, ওয়াজির ওয়াজ আয় আপনারা শোনার উপরে, এটা অবার হইয়া। তো উটটা পাগল উট লইয়া আরববাসী হলে আইসন খানো মায়ার নবীজির কিনারার মধ্যে, আর মায়ার নবীজির কিনারার মধ্যে যখন আইসন হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমরা উটটা পাগল হয়ে গেছে আর মানুষে আক্রমণ করে, খুব কষ্ট দেয়, খুব সেতার। মায়ার নবীজি যখন আগে বাড়িটা, তখন সাহাবা کرام তথা ওই সময় যারা উটের লগে আইসন টাইম কিতা কথা, ইয়া রাসূলুল্লাহ
আপনি আগে দিয়ে বাড়ি বানা উঠে মানুষের আক্রমণ করে না জানি আপনারও কোনো কষ্ট পৌঁছাই দিতে পারে, কোনো কষ্ট দিলাইতে পারে। কারণ মায়ার নবীর লোকে সাহাবায়ে কিরামুল ওলা মহব্বত ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইতরা যে আমার মায়ার নবীর লোকে ওই রকম মহব্বত আসলো, আমার মা বাপ ছেলে মেয়ে বউ বাপরি দুনিয়ার জমিনের সব জিনিস থেকে আমার মায়ার নবীর লোকে আমার মহব্বত সবচেয়ে বেশি। ইবেন হইতরা আপনার খুব পিয়াসার মধ্যে হাদিস শরীফ, খুব পিয়াসার মধ্যে ঠান্ডা পানির চাইতে আরো বেশি আমার মহব্বত, এবং ঠান্ডা পানির চাইতে পিয়াসার মধ্যে আরো বেশি মহব্বত। এই কথাটা আপনারা বুঝতে পারতেন না, তাই আমি আপনারা ওটা ভাঙ্গিয়া দিয়া। আচ্ছা, একজন মানুষ এমন ভাবে দৌড়াইতে দৌড়াইতে আপনার খুব হেরানি চলে, যে হেরানির পরে আপনার বাসা জমরে আপনার খাওয়া শ্বাস নেওয়া কঠিন হয়ে গেছে, ওলা অবস্থা দিয়া পর্যন্ত যে এক ফুটা পানি এখন তার জান বাঁচার কারণ হয়েছে। ওই সময়ে পানি পাওয়ার চাইতে আরো বেশি মহব্বত আমার হাবিবুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা। তো সাহাবায়ে কেরাম ফরমাইতরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আর আগে দিবারই না, না জানি আপনার কোনো কষ্ট ব্যাঘাত করাই নিতে পারে। তখন মায়ার নবীজি আপনার ফরমাইলা, ও আমার সাহাবায়ে কেরাম কই জানা রাখো, আমারে আপনার উঠে কিচ্ছু করতো না, আমি যাই দেবা। ওই মায়ার নবীজি গিয়া তার রহমতি হাত দিয়ে আপনার উঠে আপনার কি করলাম, শরীরের মধ্যে মুছিয়া দিলাম, আর কি করলাম মায়ার নবীজি আতইয়া দিলাম, মায়া করলাম। উঠে দেখা যায় মায়ার নবীজির কোনো আক্রমণ করলো না, আর আপনার কোনো ব্যাঘাত কাটা হইল না। মায়ার নবীজির কদমের মধ্যে আপনার ওই উঠটা পড়িয়া আপনার মায়ার নবীজির কদম মুবারকের মধ্যে চুমা দিতে লাগলো, আর সরিতা ভরতে লাগলো। মায়ার নবীজি আপনার কদম মুবারকের মধ্যে যখন ওই পাগলা উঠ আপনার ভালো হইয়া আপনার চুমা দেন আর কদমের মধ্যে পড়িয়া সরিতা ভরেন, তখন সমস্ত সাহাবায়ে কেরাম ফরমায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ের উট যদি আপনার জঙ্গলের উট যদি জানোয়ার, আপনার দেশবানওয়ালা জানোয়ার, আসল নাই জানোয়ার, যে কি মানুষ আপনার মারতে আসে কয়েকদিন থেকে পাগলা উঠে আপনারে সিনিয়া বুঝিয়া না মারিয়া আপনারে মহব্বত দেখাইয়া আপনার কদমের মধ্যে পড়িয়া যদি চুমা খাইয়া সজদা করিলায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা লাগি তো আরো বেশি করিয়া আপনার আরো উচিত যে আমরা লাগি আরো বেশি করিয়া উচিত যে আমরা আপনার কদমের মধ্যে পড়তাম, আর কদমের মধ্যে পড়িয়া আপনার চুমা খাইতাম আর সজদা দিতাম। তখন মায়ার নবীজি ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম জানা রাখো, ও আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতি হয়ে জানা রাখো, আমি যদি দুনিয়ার জমিনও কোন আপনার উম্মতিরে সজদা করার অর্ডার দিতাম, তাহলে আপনার সমস্ত পৃথিবীর নারী উপরে আমি বলতাম যে হে নারীরা, তোমরা তোমাদের স্বামীদেরকে সজদা করো। বলুন আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আমার মনে হয় সাহেব আতুকার আমরা জায়গা জায়গা বড় থাকি, আমারও আপনার মে আই হ্যাভ অ্যাটেনশন প্লিজ, আপনারা আমারও বা চাই, আমারও বা সাওয়াত তাহকার সাহ যাদারি এত টাইম পৌঁছাই দিবা। আমাদের সাহেব আতার বাদে না ওয়াজি ওয়াজ আইব, আপনারাও শুনতে পারবা, এটা গন্ডগোল লাগি যায়। যাই হোক, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে ফরমাইতরা, দেখুন খুব গুরুত্বপূর্ণ কথা, ইমান আকীদা মজবুত করতে হইব। ইমান আকীদা যদি মজবুত শক্ত থাকে না, সমস্ত জিন্দেগি থাকলেও যখন জেলের মধ্যে তাকিয়া খানা বালতি দিয়ে পানি বইলে যেরকম আপনার বেকার হয়, তদ্রুপ একজন ব্যক্তি যদি ইমান আমল যদি ইমান আকীদা যদি ঠিক হয় না, তার আমল তার চিন্তা করা সমস্ত জিন্দেগির খানা বালতির পানি বোয়ার মতো বেকার হয়ে যাব। তাই আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা ইমান আকীদাটা আপনার আমল থেকে আরো গুরুত্ব বেশি। যতক্ষণ না পর্যন্ত ইমান আকীদা মজবুত হয় না, মায়ার নবীর নবর প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত আমরা পাক্কা হইব না, ততক্ষণ না পর্যন্ত কাবা শরীফের খিলাফত হইয়া সমস্ত জিন্দেগি অতিবাহিত করলেও সেই আমলের কোনো আপনার মূল্য থাকবে না। তো মায়ার নবীজি ফরমাইতে আগে কিনা সুরক্ষা খুব ইম্পর্টেন্ট কথা। আগে মায়ার নবীজি যখন জিজ্ঞাসা করলে সাহাবা
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাগলা উঠে আপনারে চুমা খাইলো, সজিদা করলো, আদর করলো, মায়া করলো, সজিদা করলো, আর আমরা সজদা করবার অর্ডার দিলাম না। হালাকে জানুয়ারে যদি আপনারে বেজমা নিয়ে বেয়া করলে যদি আপনারে চিনি লাইতে পারছে, আমরা আপনার উম্মতি। ওই জন্য তো শাইরে শেরের মধ্যে যাগুলা শাইর হলে শের বানাইছেন, কিতাব দিয়া হাদিস শরীফ দিয়া মিল রাখিয়ে শের বানাইছেন, এটা শাইর হলে গজল আর শের, আর না তখন বেহুদা বানাইছেন না, সবগুলার মিল হাদিস শরীফ লোকে আছে। এই যে আপনার মনের হরিণে গজল উঠে যে মায়ের নবী ছিল, এটা হাদিস শরীফ, ও তো শাইরে গজল বানাইয়া ফরমাইতরা, গাছে চিনল মাছে চিনল চিনল বনের হরিণী, উম্মত হইয়া চিনলাম না রে, দুঃখ রইল অন্তরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মায়ার নবী হাদিস শরীফের আখিরের মধ্যে ফরমাইতা, ওয়া আমার সাহাবায়ে কেরাম গতবা কিয়ামত পর্যন্ত আমি ওয়ালা আমার উম্মতি হতে রাখো। জিন আর ইনসানের মধ্যে কিছু নাফরমান বেঈমান হল, মুনাফিক হল, খবিস হল ব্যতীত বাকি সব জিনিসে আপনি নবীর খেয়ে বলিয়াছেন। সুবহানাল্লাহ। হায় হায় হায়, হাদিস শরীফে আগলাই যাইছুন। জিন আর ইনসানের মধ্যে কিছু মুনাফিক হল ব্যতীত বাকি সব ইয়ানি 18,000 মখলুকাতের মধ্যে বেজবানে বেয়া হলি উঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে, কিন্তু জিন আর ইনসানের মধ্যে আখলওয়ালা হইয়া কিছু মুনাফিক হলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে আপনার চিনতে পারছেন না। বুঝাইছেন নি? নবীজি হাদিস শরীফে ফরমাইছেন এই কথা, এটা আমার মুখের কথা না, আর এটা আমি হাদিস শরীফ শুনাই, আর আপনার কেন আপত্তি হইতো আবার। সূরা মুনাফিকুন নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সূরা মুনাফিকুন নাম রাখি দিয়েছেন, ওই সূরার নাম। আমি যদি কুরআন শরীফের একটা সূরার নাম দিয়া ওই সূরা দিয়া ওয়াজ করি, এখন আপনারা কাছে লাগবে আমি ঠেলাঠেলি করি আর কুসাকুসি করি, আরে তুমি যদি আমার মতো আপনার মতো আমার মতো যদি তারা আপনার ইমানওয়ালা হন, তাহলে বাধা খেলে আইতো কুরআন শরীফের 30 পারার নম্বর এক সূরা তো এই করতো আপনার, এইগুলি আলোচনা হলে তার খেলে হতো ধরতো। মা ঠিক না জি? কুরআন শরীফের 30 পারা 114টা সূরা মধ্যে মুনাফিক এক সূরা, এই সূরা দিয়ে ওয়াজ করলে আইলে মা ঠেলাঠেলি কুসাকুসি। আমাকে আমি আপনার পুরো চিন্তা করতে আমি কোনটা বুঝতাম পারি না। আমি হাদিস শরীফ শুনাইয়া মায়ার নবীজি যে হাদিস শরীফ তাইও জানেন আমিও জানি, তাইও পড়েছেন আমিও পড়েছি। ও হাদিস শরীফের নবীজি ফরমাইতা, জিন আর ইনসানের মধ্যে বেয়াদব মুনাফিক হল ব্যতীত বাকি সবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন, ইয়ানি আপনার সাফ ও বেগ 18,000 মখলুকাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে আপনার ফরিয়াদ হয়। হায় হায় হায়, আল্লাহর প্যারা হাবিব দুনিয়ার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার রাস্তা দিয়ে আকিয়া দেখলাম, এমত অবস্থা একটা গোপ নামে ইয়ানি একটা আপনার বিচ্ছু জাতীয় একটা জন্তুরে শিকারিয়ে আপনার বেদিন শিকারিয়ে শিকার করিয়া লইয়া আইতরা। আমার সময় নবীজি আপনার জিজ্ঞাসা রাস্তার মধ্যে, তখন আপনার ওই ব্যক্তি জিজ্ঞাসা করল, এই খেয়ে দেখরা এইদিকে, এই খেয়ে দেখরা এইদিকে। তখন মানুষে কইলা, এই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখরা। এই যদি নবী হই যায় আল্লাহ, আমি ওই মান লইয়া আইমু যদি আমার তো যে শিকার করিয়া জন্তু আনছি, যে বিচ্ছু আনছি, ওটাই যদি কলিমা পড়ে যায়, ওটাই যদি নবী মানি না আল্লাহ, তাহলে আমিও আপনার মুসলমান হই দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওরে বাপ, ওই আরাবির আতর মধ্যে যে জিনিসটা তুমি বিচ্ছু আছো, তুমি কোথায়, তুমি কোথায় আল্লাহকে বলে, আল্লাহ লাগে আল্লাহ বলে তারিফ করছো, আসমান জমিনের মালিক আল্লাহ, কোন কায়নাতের সৃষ্টির মালিক আল্লাহ, কোন কায়নাতের মালিক আল্লাহ, ওই রকম বয়ান করিয়া করিয়া কইছো। এখন আমি যে তোমারে জিজ্ঞাসা করলাম বিচ্ছু বেজবানি তুমি কোথায়, আমি বলে বিচ্ছু জবাব দেয় আতর মুক্তি থেকে স্বীকার করিয়া দিয়ে দেওয়া আসলা। বিচ্ছু হন আপনি ওই লাগে আল্লাহ আখির জবানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই আরবি ওই বিচ্ছু হাগরের মধ্যে যে কুটিয়া আসলো, যে আপনার গিরগটের মধ্যে এইটা কিতাবের মধ্যে আমি দেখছি, এইটা হলো যে আপনার গিরগট বা লৌ শিশির মতো, ওই জন্তুটার সঙ্গে সঙ্গে নবীজি সাক্ষী দিল, আর ওই যে বেদিন রাস্তা যাবো স্বীকার করে লিয়ে যাওয়া আসলো, সঙ্গে সঙ্গে সব আপনার এই মজিজা নবীজির দেখিয়া মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ও আমার বাবারা ভাইরা,
আল্লাহর প্রিয় হাবিব দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাস্তা দিয়ে আসিয়া দেখতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া আর একজন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কিংবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কইতে তান থেকে রাওয়াত এবং তাই নিজেই এটা বয়ান করতরা আমি কম বয়সী একজন ছেলে ছিলাম আর আমি আমার মালিকর ছাগলকর আমি চড়াইতাম আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটিয়ে দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে হঠাৎ করে আমারে জিজ্ঞাসা কইলা ওরে বা আমি কইতে আমি নওমর একটা মানে আমি কমছি মানে জোয়ান নতুন উঠতি বয়সের এক ছেলে আর আমারে কইতা ওই ছাগলের মধ্যে দুধওয়ালি ছাগল আছে বলে ইয়া রাসূলুল্লাহ আসুন আসুন আমারে দুধ খাওয়াও বলে ইয়া রাসূলুল্লাহ আমি যে আপনারা দুধ খাওয়াইতাম আমি আরেকজন রাখা মানুষ আমি ওগুলো চালাই না মালিকর ইজাজত ব্যতীত আপনারা খাওয়াইতে আমি পারতাম না নবীজি ফরমাইলা আচ্ছা এটার থেকে বিভিন্ন মাসলাও শিখা যায় একদিকে মহব্বত আরেকদিকে মাসলা শিখা যায় নবীজি যখন শুনছেন মালিকর বিনা অর্ডারে খাওয়াই আসলে নবীজি জানতেন না নবীজি গাইবর খবর বাতানে ওয়ালা নবী আল্লাহু আকবার মায়ার নবীজি আগে দিন নামাজ পড়িতাম সাহাবা کرامগুলো করে দিয়ে দৌড়াদৌড়ি করতাম নবীজি নামাজ শেষ করে এখন আগের বেলা দেখি পরে দিয়ে ওলা দেখি বকর সুবহানাল্লাহ হায় হায় আল্লাহর নবীজির কাছে কোন জিনিস আর লুকাই দিত মেরাজ আগামী কাল বা পরশু যায় মেরাজের রায় সমস্ত লুকাই যে জিনিসগুলো আমেরিকার কি হয় মানে গাইবর সংজ্ঞা যেটা এটা লম্বা হয়ে যাবে টপিক গাইব আপনার যে ফার্স্টটা ইন্দ্রিয় ধরতে পারে না যেটা কোনো মাধ্যম ব্যতীত সোপ ব্যতীত টেস্ট ব্যতীত ফার্স্টটা ইন্দ্রিয় বাইরে যেগুলো আপনার গাইব হয় গাইবর বিভিন্ন তারিফ আছে তো আমি সংক্ষেপে বুঝাইতাম যত বড় গাইব সব গাইবর মূল গাইবকে যে লুকাইয়া রাখুন আর পাশে দিন আল্লাহ যত গাইব আছে আর কি যত গাইব আছে সমস্ত গাইবর মালিক আল্লাহ সাগরের মনে কি আছে আমেরিকাত কি হয় ধরি নেন এই তো আমেরিকাত কি হয় আপনি এখন কোন ভিডিও কল করে ধরতে পারবা আমি এটা